আমি রূপসা চলে এসেছি তোমাদের সকলে প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। রাঁধুনিতে চলছে নবাবী খানার সপ্তাহ। আমরা শিখে নিচ্ছি সমস্ত নবাবরা যে ধরনের খাবার খেতেন, বাচ্চারা যে ধরনের খাবার খেতেন সেই ধরনের খাবারই, কিন্তু সেই ধরনের খাবার আমরা ঘরোয়া পদ্ধতিতে শিখে নিচ্ছি যাতে ইজিলি বাড়িতে করা যায়। অডিশন দিয়ে সল্টলেক থেকে চলে এসেছে রিঙ্কু দেবনাথ, আমার রাঁধুনির ছেলে। চলে এসো। নমস্কার, কেমন আছো? ভালো, খুব ভালো। আর অডিশন দিয়ে এসেছো, তো অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? আমি সয়াবিনের সন্দেশ নিয়ে এসেছিলাম। সয়াবিনের সন্দেশ কেমন খেতে হয়েছিল? সবাই তো বলেছিল ওটা খুব সুন্দর হয়েছে। বাড়িতে করেছিলাম ফার্স্ট একবার, তো সবাই বলেছিল খুবই ভালো হয়েছে, তাই ওটাই আবার নিয়ে এসেছিলাম। তো এখানেও মানে সবাই খেয়ে খুব অ্যাপ্রিশিয়েট করেছে, ওই জন্য তুমি চলে এলে রান্না করতে সরাসরি। তো আজকে কি শেখাচ্ছ? নবাবী ফিশ কাবাব। আজকে শেখাচ্ছ নবাবী ফিশ কাবাব। মানে এটা হচ্ছে কি একটা অথেন্টিক রেসিপি না, তুমি তোমার মতো করে একটু চেঞ্জ করেছো? হ্যাঁ, এটা ফার্স্ট একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো খেয়ে খুব ভালো লেগেছিল, তো ওটাকেই আমি বাড়িতে ট্রাই করেছি। কিছু ইনগ্রেডিয়েন্টস হয়তো এদিক ওদিক হয়েছে, নিজের মতো করে সুবিধা মতো করে নিয়েছো। ঠিক আছে, তাহলে দেখে নেব নবাবী ফিশ কাবাব বানাতে উপকরণে কি কি লাগছে। নবাবী ফিশ কাবাব উপকরণ: টক দই, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর খোসা, এলাচ ও জয়িত্রী গুঁড়ো, নুন, কাজু আমন্ড বাটা, ফ্রেশ ক্রিম, বোনলেস ভেটকি, আতর, কসুরি মেথি, ঘি। আচ্ছা, এখানে তুমি ভেটকি মাছ দিয়ে করছো? হ্যাঁ, আমরা চাইলে এটা সামান দিয়ে করতে পারি, বাসা দিয়ে করতে পারি। হ্যাঁ, বাসা দিয়েও হতে পারে, চিংড়ি মাছ দিয়েও হতে পারে। আচ্ছা, চিংড়ি মাছ দিয়েও হবে, বড় সাইজের চিংড়ি, বড় সাইজের চিংড়ি মাছ। আচ্ছা, এবার বলো তুমি কি দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছো? এটা আমি নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, এবার দেখো হাত তো দিতেই হবে, হাতের ব্যবহারটা তুমি কাবাব করতে পারবে না, তো হাতটা একটু স্যানিটাইজ করে নিই আমরা। আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার। আয়ুষ শক্তি আমার রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড, ছেলে, শাশুড়ি মা। ছেলে কত বড়? ছেলে সেকেন্ড ইয়ারে পড়ছে, মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, থার্ড ইয়ারে উঠলো। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছে? ও ইঞ্জিনিয়ারিং পড়ছে। আচ্ছা, মানে চেন্নাইতে, কিন্তু এখন লকডাউনের জন্য বাড়িতে। তো বেসিক্যালি আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে, তো ওর জন্যই মানে আমি যদি বলি আমি পাচ্ছি না, তো বলবে অর্ডার করে দেব। তো অর্ডার করার জন্য মানে এখন এই টাইমে অর্ডার করবে, ভীষণ একটা ভয় লাগে, তো সেজন্য আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। বাহ, খুব ভালো। আচ্ছা, তো চলো এবার তাহলে রান্নাটা শুরু করে দিই। এখন ফার্স্ট এবার কি করে বলো? ফার্স্টে আমি এটার মধ্যে ম্যারিনেশনের জন্য একটু জিনিস নেব। টক দই। টক দই তো আচ্ছা, টক দইয়ের মধ্যে কিছু দেওয়া তো নেই, জাস্ট প্লেন টক দই তো? টক। এবার একটু গোলমরিচ গুঁড়ো একটু দেওয়া আছে, আর একটু দিলে এটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর একদম জাস্ট ওপরের যে গ্রিন পোরশনটা, সাদাটা দিলে তিতো হয়ে যাবে, এটা খুব মাইনরলি দিতে হয়। এটা আছে এলাচ আর জয়িত্রী গুঁড়ো। এটা কি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছো? না না, ভাজলে তার এসেন্সটা চলে যায়। আচ্ছা, এটা একদম মানে কাঁচাটাই গুঁড়ো করেছো? আচ্ছা, ভাজলে তার একটা অন্য টেস্ট হয়। এরপর নেক্সট কি দিচ্ছ? একটু নুন দেব। নুন অল্পই দাও, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে। এরপর এটা দেব কাজু বাদাম বাটা। শুধু কাজু বাদাম না, এটা কাজু আছে আর আমন্ড আছে। আচ্ছা, কাজু আর আমন্ড পেস্ট করা। ওকে, এরপরে আর এটা দেব একটু ফ্রেশ ক্রিম। আচ্ছা, মানে এই যে মিশ্রণটা বানানো হচ্ছে, যেটা দিয়ে মাছটাকে মাখানো হবে, এটাই হচ্ছে আসল জিনিস। মানে কাবাবের মধ্যে এটা মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ মাছটাতে। আর নরম মাছ তো বেশিক্ষণ মাখিয়ে রাখতে হবে না, বলো? ভেটকি মাছ এমনি ইটসেলফ নরম, তা আবার তার মধ্যে লেবুর রস আর এগুলো মাখিয়ে রাখার জন্য আরেকটু সফট হয়ে গেছে, তাড়াতাড়ি হয়েও যায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সমস্ত দেওয়া হয়ে গেছে। আচ্ছা, গন্ধরাজ লেবুর জেস্টটা দেওয়া হয়েছে, মানে জাস্ট ওপরের ওই গ্রিন পোরশনটা দেওয়া হয়েছে। খুব মাইনরলি এটা কিন্তু দিতে হয়, সাদাটা পড়লেই তিতো হয়ে যেতে পারে, তো সাবধানে দিতে হবে। এবার মাছগুলো মিক্স করে দাও। এইটা আমি মানে আমাদের একটা এক্সিবিশন হয়েছিল, মানে এমনি জাস্ট করার জন্য, তো গেছিলাম ওখানে, তো এই রান্নাটা করে নিয়ে সেল করার জন্য। হ্যাঁ, আচ্ছা, মানে একটা এক্সিবিশন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সেই এক্সিবিশনে তুমি রান্নাটা করে নিয়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপরে কিরকম রেসপন্স পেলে? মানে এটা একদম মানে
8 ঘন্টার মধ্যে সব শেষ। সব হয়ে গেছিল। তার মানে খুব আর ভালো। প্রথমবার করে নিয়ে গেছিলাম, হ্যাঁ, দামটা আমি ঠিকঠাক করতে পারি। কিরকম দাম রেখেছিলে তাও শুনি? মানে এত বড় বড় সাইজের 3 পিস মাছ আমি 50 টাকা রেখেছিলাম। তখন আইডিয়া ছিল তখন না। না, আইডিয়ার জন্য না, তখন যে সবাই খেয়ে ভালো বলছে এটাই হ্যাঁ। একটা আমার মনে আছে হয়েছিল। অনেকটা কোয়ান্টিটি বানাতে হয়েছিল তোমাকে। অনেকটা করে, মানে পুরো দুটো মাছ, মানে আমি ঠিক বলতে পারবো না কতটা হয়েছিল মাছ, দুটো পুরো মাছ কেটে এরকম পিস করে নিয়ে গেছিল। দুটো শেষ হয়ে গেছে নিমেষের মধ্যে। দুটো আর তার মধ্যে 50 টাকা করে পিস। এর মধ্যে কি লাস্টে কিছু দেওয়ার আছে, মানে মিঠা আতর কাসুরি মেথি কি এখন দেবে? হ্যাঁ হ্যাঁ, এবার একটু দিয়ে দেবো এগুলো। দিয়ে দাও। এটা জাস্ট একদম খুব অল্প, আচ্ছা আচ্ছা, মানে Okay, বেশি হয়ে আচ্ছা। গেলে তিতো মতন হয়ে যায়। হ্যাঁ, এবার একটু কাসুরি মেথিও দিয়ে দিই। আচ্ছা, এবার গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, গ্যাসটা অন করে দাও। আচ্ছা, এটা কিসে হবে বলো তো? তেলে? ঘিতে হবে তো, কারণ নবাবী রান্নাতে ঘিটাই বেশি লাগে এবং ঘিতে আলাদা টেস্টও হয়। আচ্ছা দেখো, একটুখানি কতটা দেবো? ব্যাস, আর লাগবে না তো? ওকে, রান্নায় ব্যবহার করছি আমরা রেড কাউ ডেয়ারির ঘি। ঘিটা এবার গরম হয়ে যাক, ততক্ষণ তুমি এবার এটাকে মাছটাকে রেডি করতে থাকো। গয়না পরতে খুব ভালোবাসি, সোনার গয়না পরতে? হ্যাঁ ভালোবাসি, মানে খুব একটা না, এই আজকে এখানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর সেজেছো আজকে, একদম সুন্দর সাজুগুজু করে এসছো, সুন্দর শাড়িটাও পরেছো। শাড়ি, বাড়ি থেকে শাড়ি পরো? হ্যাঁ, আমি সর্বক্ষণ শাড়ি পরে থাকি। বাহ, বাড়িতে ভাল লাগলো শুনে। সাধারণত ওই আজকাল সবাই পরে না। সবাই সেটাই বলে যে তুমি একদম শোনা যায় না, কিন্তু আমি সর্বক্ষণ শাড়ি খুব পরে। আর ভালো লাগছে দেখতে, শাড়িটার রংটাও খুব সুন্দর, ভালো লাগে, সুন্দর সাজুগুজু করে এসে লক্ষ্মী লক্ষ্মী সেজে এসছে। আচ্ছা, তাহলে তো রান্নাটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবার শুধু এপিটোপিট করে হয়ে গেলে নামিয়ে ফেলবো, তাই তো? হ্যাঁ, ওটা হয়ে গেলে একটু আমি শুধু একটুখানি ওই গন্ধরাজ লেবুর একটু রস দেবে? রস দিয়ে সার্ভ আচ্ছা। করার সময়। এটা কিন্তু খুব ভালো খেতে হবে, যা গন্ধ পাচ্ছি আর যা যা জিনিস দিয়ে মাখানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো খেতে হবে। তো এটা হতে থাকুক, আমরা নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা শিখবো আরো একটা রান্না। তো আরেকটা রান্না, সেটা কি শেখাচ্ছ? মুর্গ জাফরানি কাবাব। মুর্গ জাফরানি কাবাব, ও ফাটাফাটি ব্যাপার আর কি। দেখে নাও মুর্গ জাফরানি কাবাব বানাতে উপকরণে কি কি লাগছে। মুর্গ জাফরানি কাবাব। উপকরণ: টক দই, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, কেসারিয়া আতর, জাফরান, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস মাখানো চিকেন লেগ পিস, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, ঘি। আচ্ছা, এবার এটাকে ফার্স্টে কি ম্যারিনেট করবে? হ্যাঁ, কি দিয়ে ম্যারিনেট করে রেখেছো বলো তো? এটাতে নুন, গোলমরিচ আর লেবুর রস। ওকে, দিয়ে ম্যারিনেশন করা আছে। এবার হচ্ছে টক দই, সবটাই মনে হয় লাগবে, এখানে 4 পিস আছে তো সবটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট। তুমি তো হাউস ওয়াইফ না? হ্যাঁ, গরম মশলা, গরম মশলার গুঁড়ো। এটা এরপর হচ্ছে কেশরিয়া আতর। কেসারিয়া আতর। আচ্ছা, বা কালারটা তো খুব ভালো আসছে, হ্যাঁ। একদম অরেঞ্জ কালার। এই কালারটার জন্যই স্পেশাল নাকি এটা? প্লাস গন্ধটা খুব সুন্দর। আচ্ছা, এরপর মুর্গ জাফরান কাবাব যেহেতু জাফরান জাফরান। করছে। ওকে, আচ্ছা, আমি তেলটা বসিয়ে দিই। মানে হ্যাঁ। এটা কিসে হবে বলো? কাবাব যেহেতু, এটাও কি ঘিতে হবে? তেলেই করতে পারো, বা তেল ঘি মিশিয়েও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তুমি আগেরটাও করলে ঘিতে, ঘিতে। তো এটাতে একটু সাদা তেল দিই আর একটুখানি হ্যাঁ। গরম। দেখো দেখো কতটা দেবো পরিমাণ, দেখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করছে, ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে রক্ষা করছে, কোলেস্ট্রল, প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখছে। আচ্ছা, এটা তো দিলাম, তার সাথে আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দেখো কতটা দেবো? 1 চামচ। ঠিক আছে, হ্যাঁ, তেলটা ঘিটা গরম হতে থাকুক। আচ্ছা, এবার তুমি যে মিশ্রণটা বানালে এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দাও, নাকি আর কিছু পড়বে? আর একটু পড়বে। আচ্ছা, দিতে থাকো। এটাতে দিতে হবে এই ডিমটা,
কুসুমটা দেবে, আচ্ছা ওকে, তাহলে শুধু কুসুমটা পড়বে, খুব কেয়ারফুলি ডিমটাকে দিতেও হবে। আচ্ছা তাহলে কি কি দিলে আমাকে একটু একবার ঝট করে বলে দাও। আদা রসুন পেস্ট, টক দই, আর হচ্ছে কেসেরিয়া, কেসেরিয়া তাই তো, কেসেরিয়া, কেসেরিয়া, আতর, আর হচ্ছে গিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে জাফরান দিলে। ওকে, আর ফ্রেশ ক্রিমও দিয়েছো তাই তো? হ্যাঁ, একটু ফ্রেশ ক্রিম। আচ্ছা এবারে আর কি হবে? আর মনে হয় কিছু দেওয়ার নেই। ওই আদা কুচি রসুন কুচি গুলো কি দেবো? ওটা এর পরে দেব। আচ্ছা হ্যাঁ, তাহলে চিকেন গুলো দিয়ে দাও। এইটা দিয়ে চিকেনটা রাখবে কতক্ষণ? মানে ধরো বাড়িতে যখন বানাবো তখন এটা দিয়ে মিনিট 15-20 রাখলেই হবে, কারণ একবার তো ম্যারিনেট করা আছে না। হ্যাঁ, এই জন্য এটা মিনিট 15-20 রাখলেই হবে। এই যে কেসেরিয়া আতরটা দিলে এটা কি পাওয়া যায়? হ্যাঁ, এটা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়। ওকে, মানে এই মোগলাই খানা আমাদের ইন্ডিয়ানরা যতই চাইনিজ, লেবানিজ মানে এটা ওটা পছন্দ করুক, কিন্তু মোগলাই খানার একটা আলাদা, একদম আলাদা। আচ্ছা মানে এটা ঘিটা কিন্তু গরমও হয়ে গেছে, দেখো আমি তোমার দিকে দিয়ে দিই। কম আঁচেই নিশ্চয়ই করবে। হ্যাঁ, আগেরটা যেমন কম আঁচে করলে কম আঁচেই করবে। আচ্ছা এটা যখন বাড়িতে তোমরা ট্রাই করবে বানাবে তখন কিন্তু মিনিট 15 রাখলেই হয়ে যাবে। আমরা এখানে জাস্ট কোনো রকমে মানে আগে একটুখানি আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আর বেশি সময় নেই হাতে। আচ্ছা আদা কুচি রসুন কুচিটা এখনই দেবে? হ্যাঁ, এটা উপরে জাস্ট কোটিং হবে এটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে মুখে কুচিগুলো পড়তে পারে সেজন্য ওই আদা রসুনের যে ফ্লেভারটা সেটা যখন এটা শাঁকা হয়ে যাবে তখন যখন এটা মুখে যখন পড়বে না, খুব সুন্দর একটা। হ্যাঁ আচ্ছা, বাহ, এটা ভালো সিস্টেম তো। আদা রসুনটা আবার কোটিং এ দেওয়া, এটা বেশ অন্যরকম ব্যাপারটা। দিয়ে দাও, বাকিগুলো রেডি করতে থাকো। তাহলে মুর্গ জাফরানি কাবাব ভীষণ ইজি, মানে দেখে মনে হচ্ছিল অনেক কিছু হবে, একদমই নাই, খুব ঘরোয়া পদ্ধতিতে হলো। এবং যেটা আমার খুব ভালো লাগলো লাস্টে যে এই টুইস্টটা, মানে একদম লাস্টে আমরা কোটিং এ অন্য কিছু দিই, এখানে হচ্ছে আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি হচ্ছে কোটিং হিসেবে দেওয়া হয়েছে। মানে এগুলো পুরোপুরি ফ্রাই হয়ে গেলে খেতে কিন্তু বেশ অন্যরকম লাগবে। হ্যাঁ, নবাবী ফিশ কাবাব। উপকরণ: টক দই, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর খোসা, এলাচ ও জৈত্রী গুঁড়ো, নুন, কাজু আমন্ড বাটা, ফ্রেশ ক্রিম, বোনলেস ভেটকি, আতর, কাসুরি মেথি, ঘি। প্রথমে একটি পাত্রে টক দই, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর খোসা, এলাচ ও জৈত্রী গুঁড়ো, নুন, কাজু আমন্ড বাটা ও ফ্রেশ ক্রিম একসঙ্গে মিশিয়ে ভেটকি মাছ দিয়ে মাখাতে হবে। সবশেষে মিঠা আতর, কাসুরি মেথি ছড়িয়ে মশলা মাখানো মাছ কাবাব কাঠিতে গেঁথে গরম ঘিতে কম আঁচে উল্টে পাল্টে ভেজে পরিবেশন করুন। নবাবী ফিশ কাবাব। মুর্গ জাফরানি কাবাব। উপকরণ: টক দই, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, কেসারিয়া আতর, জাফরান, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস মাখানো চিকেন লেগ পিস, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, ঘি। প্রথমে টক দই, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, কেসারিয়া আতর, জাফরান, ডিমের কুসুম একসঙ্গে মেশাতে হবে। তারপর নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস মাখানো চিকেন লেগ পিস এবার মশলায় মাখাতে হবে। এরপর মশলা মাখানো চিকেন লেগ পিস আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচি কোট করে গরম সাদা তেল ও ঘিতে কম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়ে পরিবেশন করুন। গরম গরম মুর্গ জাফরানি কাবাব। অসাধারণ হয়েছে খেতে গো। খাও, খেয়েছো? এখন বুঝতে পারছি কেন তোমার এত তাড়াতাড়ি ওই সিটি সেন্টারে ওই জায়গাটাতে সব শেষ হয়ে গেছিল। সত্যি খুব ভালো খেতে হয়েছে, এবং গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়াতে একটা অন্য ফ্লেভার আসছে, যেটা কিন্তু পুরোটা আলাদা করেছে, আলাদা টেস্ট দিয়েছে একটা। এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ঠিক এই পদ্ধতিতেই ট্রাইটা করবে। আচ্ছা এবার একটা খেয়েছো তো, টেস্ট করে দেখেছো তো? চল এবার টেস্ট করে দেখি এটা। কি ফাটাফাটি হয়েছে গো খেতে, অসাধারণ হয়েছে। আমি জাস্ট ওই ওপরের যে কোটিংটা দিয়েছিলে
সেই কোটিংটার জন্য আমি টেস্টটা আরো বেশি করে করলাম, উপরে কোটিংটাই মেনলি। এই টেস্টটা আমি সত্যি বলতে, আর দুটো দুরকম খেতে হয়েছে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, অথচ ইনগ্রেডিয়েন্টস কিন্তু অলমোস্ট সেম, মোটামুটি অলমোস্ট সেম, শুধু একটু এদিক ওদিক আছে। ভীষণ ভালো দুটো রেসিপি হয়েছে, বাড়িতে অবশ্যই করে ট্রাই করো, পারলে আজকেই ট্রাই করো। দেখে নেবো আজকে তুমি রাঁধুনির পক্ষ থেকে, আকাশ আর্টের পক্ষ থেকে কি কি উপহার পাচ্ছ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলটিমেট বাসমতি রাইস ও পানজানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুণ গিফট হ্যাম্পার। রেড কাউ ঘিয়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটি দারুণ কেক। চলো এবার একটা ছবি তুলে নিই দুজনে, দেখাও দিকে। এবার যেটা হবে সেটা হচ্ছে 5 ফোড়নে মগজ ধোলাই। 5টা প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ পিঠে বিলাসী পক্ষ থেকে 5টা গিফট ভাউচার। এটা কিন্তু র্যাপিড ফায়ার রাউন্ড, ফাটাফাট উত্তর দেবে, ঠিক আছে? তোমাদের প্রথম প্রশ্ন, ঝালমুড়ির স্বাদ বাড়াতে কোন পাতার ব্যবহার করা হয়? পুদিনা পাতা, ধনে পাতা না লেবু পাতা? ধন্যবাদ। হ্যাঁ, এটা ভাবছো কেন তুমি, এত ভালো রান্না করেছো। না, পিঠে বিলাসী প্রথম ভাউচার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম জিআই ট্যাগ কোনটি পেয়েছিল? 3টে অপশন দেবো, এর মধ্যে কোনটা পেয়েছিল? দার্জিলিং এর চা, নাকি রসগোল্লা, নাকি বর্ধমানের ল্যাংচা? রসগোল্লা। জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং এর চা। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভিন্দালু কোন রাজ্যের খাবার? ভিন্দালু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা না গোয়া? গোয়া। ভেরি গুড। রাঁধুনি যদি দেখে থাকো তাহলে মোটামুটি এগুলো পারা উচিত। নেক্সট কোয়েশ্চেন, ভেটকি মাছ কোন জলের মাছ? নোনা জল নাকি স্বাদু জল? নোনা জল। মিষ্টি জল? মিষ্টি জল। নেক্সট কোয়েশ্চেন, জাফরান আসলে গাছের কোন অংশ? গর্ভমুণ্ড নাকি পাপড়ি নাকি গর্ভকেশর? গর্ভমুণ্ড। ভেরি গুড। তাহলে তুমি পারলে না দুটো প্রশ্নের উত্তর, কিন্তু এত ভালো দুটো রান্না করেছো আজকে না, কিছু বলার নেই। তোমাকে এমনিতেও দিতাম, অমনিতেও দিতাম, সবাইকেই দেওয়া হয়, বাট ভীষণ ভালো দুটো রান্না হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাড়ি কোথায় যেন বললে? সল্ট লেক। সল্ট লেকে। তোমাদের কাছাকাছি ও সল্ট লেকে তো আউটলেট রয়েছে পিঠে বিলাসীর, এছাড়াও ইকো পার্ক, নলবন, আমার স্ট্রিট, প্রচুর জায়গায় রয়েছে। যখন ইচ্ছা হবে, ছেলে যখন বলবে বাইরে থেকে একটু অর্ডার করে দিই, আমরা একসাথে ওখানে চলে যাবে, গিয়ে খেয়ে আসবে। হ্যাঁ। যে কোনো বাদাম বাটার আগে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে বাটুন, এতে হজমের সমস্যা কম হবে। কেমন লাগলো আজকে এখানে এসে? খুব ভালো। আমি কোথাও মানে কখনো কোনো শোতে যাইনি, ফার্স্ট টাইম এখানে এলাম, প্রথমবার। প্রথমবার এসে তুমি কিন্তু খুব কনফিডেন্স নিয়ে রান্নাটা করলে এবং কনফিডেন্টলি ফাটাফাটি দুটো রান্না করেছো। হ্যাঁ, মানে আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে আসার, তো এবার জাস্ট একটা আমি মেল পাঠিয়েছিলাম, তো তাতেই ওরা রিপ্লাই দিয়েছিল। খুব ভালো করেছো, অডিশন দিয়ে এসেছো এবং খুব ভালো লাগলো, দুটো রান্নাও সুন্দর শেয়ার করলে। আমার রাঁধুনিরা তো আমি জানি এটা আজকে না হোক কালকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল ঠিক দুপুর 1:30টায় এরকমই ভালো ভালো রেসিপি নিয়ে। সঙ্গে থাকো আর দেখতে থাকো রাঁধুনি ঠিক দুপুর 1:30টায়, সোম থেকে রবি প্রতিদিন।